তোমাদের ফোনে নোটিফিকেশনগুলো কি খুব দেরিতে আসে? কোনো অ্যাপ খোলার পর তারপরে মেসেজগুলো কি আসে? আমি সবে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপটি ওপেন করেছি, ঠিক তারপরেই আমার মেসেজটি এলো। এইরকম ধরনের সমস্যা কেন শুধু আমারই সাথে হয়? যেমন ব্যাংকের প্রয়োজনীয় ওটিপি সঙ্গে সঙ্গে আমার আসে না, অনেক দেরি করে আসে। অথবা অ্যাপ খোলার পরে বসের মেসেজ ঢোকে। এটা কি ধরনের আচরণ? এইরকম ধরনের সমস্যা কি তোমাদের সাথে কোনোদিন ঘটেছে? এটা তোমরা ভাবছো নেটওয়ার্কের সমস্যা, কিন্তু এটা তা নয়। ফোনই হলো আসল কারণ। ফোন নীরবে নোটিফিকেশনগুলো পাঠাতে অনেক দেরি করে। আমার মনে হয় আমার ফোনটা আমার সাথে খুব দুর্ব্যবহার করছে, নাহলে এরকম আমার ক্ষেত্রে ঘটে কেন? কিন্তু ব্যাপারটা তা নয়। কল্পনা করো ফোনের মধ্যে একজন প্রহরী বা ওয়াচম্যান আছে। ওই প্রহরী বা ওয়াচম্যান ফোনের ব্যাটারিকে বাঁচানোর জন্য ফোনের সমস্ত অ্যাপগুলিকে একটা রুমের মধ্যে রেখে দরজা আটকে লক করে দেয়। আর যখন কোনো মেসেজ ওই দরজায় এসে কড়া নাড়ে, তখন ওই প্রহরী খুব অলসতা করে, খুব দেরি করে দরজা খোলে। এটা আর কিছুই নয়, এটা নোটিফিকেশন ল্যাগ করা। আজকে আমি ওই প্রহরীকে বরখাস্ত করেই ছাড়ব এবং তোমাদের নোটিফিকেশনগুলো ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে তোমাদেরকে পাঠিয়ে দেব। তোমাদেরকে কোনো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই। তোমাদের ফোনকে রুট করারও দরকার নেই। শুধু তোমাদের ফোনে কয়েকটি সেটিংস করলেই হবে। এই সেটিংসগুলো করলে ওই প্রহরী তোমাদের ফোন ছেড়ে চিরতরে বিদায় নেবে। তাহলে চলো ওই সেটিংসগুলো করে ওই প্রহরীকে বরখাস্ত করে দিই। প্রথম সেটিংসটি হলো ব্যাটারি অপটিমাইজেশন। এই জন্য আমি যাব আমার ফোনের সেটিংসে, তারপর অ্যাপস। এখানে অ্যাপস বলতে যে কোনো অ্যাপসকে নেওয়া যেতে পারে। আমি উদাহরণ হিসাবে এখানে হোয়াটসঅ্যাপকে বলছি। যাব হোয়াটসঅ্যাপে, তারপর ব্যাটারি, তারপর আনরেস্ট্রিক্টেড। হ্যাঁ, যদি রেস্ট্রিক্টেড এই ফিচারটি অন করা থাকে তাহলে তোমার নোটিফিকেশনগুলি বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় সেটিংসটি হলো ব্যাকগ্রাউন্ড ডেটা। কারণ নোটিফিকেশনগুলি ইন্টারনেট ব্যবহার করে। কিন্তু অবাক লাগছে না? নোটিফিকেশন আবার ইন্টারনেট ব্যবহার করে। যদি ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ থাকে তাহলে ওই অ্যাপটি খুললেই তবে কিন্তু নোটিফিকেশনগুলো আসবে। এজন্য আমি যাব আমার মোবাইলের সেটিংসে, দেন অ্যাপ, তারপরে হোয়াটসঅ্যাপ, তারপর যাব মোবাইল ডেটা, তারপর ব্যাকগ্রাউন্ড ডেটা, তারপর এই ফিচারটিকে টার্ন অন করে দেব। নো ইন্টারনেট, নো নোটিফিকেশন। সহজ হিসাব। এবারে যাব আসল সেটিংসে, যেটা করলে ওই প্রহরী চিরতরে তোমার ওই ফোন ছেড়ে পালিয়ে যাবে। এজন্য যাব আমার মোবাইলের সেটিংসে, দেন ব্যাটারি, দেন পাওয়ার সেভিং মোড, দেন টার্ন অফ। ব্যাটারি সেভিং মোড যদি অন থাকে তাহলে কোনো নোটিফিকেশন কিন্তু আসবে না। ঠিক যেমন ভূতের সিনেমা, হরর সিনেমাতে কোনো বিজ্ঞাপন দেখতে পাওয়া যায় না, ঠিক সেই রকম কোনো নোটিফিকেশন আসবে না। যদি আমরা ব্যাটারিকে বাঁচাতে চাই তাহলে কিন্তু আমাদের নোটিফিকেশনগুলো ঠিক টাইম মতো আসবে না। যদি ব্যাটারি অপেক্ষা নোটিফিকেশনটি তোমার কাছে কম ইম্পর্টেন্ট হয় তাহলে নোটিফিকেশন দেরি করে এন্ট্রি করবে। আর যদি ব্যাটারি অপেক্ষা নোটিফিকেশনটি তোমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে নোটিফিকেশনগুলো সঙ্গে সঙ্গে এন্ট্রি করবে। নোটিফিকেশনের এইরকম আচরণ করা কি
করা উচিত হয়েছে কি? যদি তোমাদের এই নোটিফিকেশনের প্রবলেম সমাধান হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, এবং যদি নাও হয় তাহলে ফোনের মডেলটি কমেন্ট সেকশন লিখে আমাকে জানাবে। আমি তোমাদেরকে ব্যক্তিগতভাবে সাহায্য করব। এই ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর এরকম ধরনের টেক টিপস ও ট্রিক্সের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকো, সুস্থ থাকো, তোমার আগামী দিনটা শুভ হোক।